নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক অনেক ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সকালে উঠে সকালের কাজগুলো, বাইরে যে কাজগুলো থাকে না, সেগুলো সেরেই চলে এসেছি। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডেলি ভ্লগ। সকাল থেকে আমি কি কি করি আর কি, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 7টা। তো আপনাদের দাদাভাই দেখুন চলে এসেছে জাল নিয়ে। মানে এগুলো কিন্তু আমাদের বাড়ির সামনে যে খালটা আছে না, সেই খালে এই জালগুলো পেতে রেখে আসে। পরের দিন সকালবেলায় এগুলো গিয়ে চেয়ে নিয়ে আসতে হয়। তো দেখুন বন্ধুরা, আপনাদের দাদাভাই কিন্তু সকালে উঠে চলে গিয়েছিল আর জালগুলো চেয়ে নিয়ে চলে এসেছে, মানে তুলে নিয়ে চলে এসেছে জালগুলো আর কি। এবার মাছগুলো জাল থেকে ছাড়াতে হবে। তো বন্ধুরা দেখুন, অনেকগুলো মাছ বেঁধেছে। তো চলুন এখন আমরা মাছগুলো ছাড়াই আস্তে আস্তে করে। তো দেখুন বন্ধুরা, একটি জালে না কত বড় একটি কাঁকড়া বেঁধেছে। এ দেখুন কত বড় একটি কাঁকড়া বেঁধেছে। আর একটি তেলাপিয়া মাছ বেঁধেছে, বড় একটি তেলাপিয়া মাছ বেঁধেছে, আর একটি কাঁকড়া বেঁধেছে। আর বাদ বাকিগুলো কিন্তু সব ট্যাংরা মাছই বেঁধেছে বেশি। তো এই মাছগুলো এখন সব ছাড়াতে হবে, ছাড়িয়ে এই মাছগুলো বিক্রির জন্য নিয়ে যেতে হবে। তো দেখুন আমিও কিন্তু মাছগুলো এখন ছাড়াচ্ছি। আর জানেন তো, এটা হচ্ছে আমাদের দক্ষিণ খুলনা। আর এখানে মানুষের জীবিকা চলেই কিন্তু মাছের উপরে। আমরা কিন্তু সবাই মাছ চাষ করি। আমাদের ঘের আছে, প্রায় সবাইয়ের ঘের আছে। তো ঘেরগুলোতে না এই চিংড়ি মাছগুলো চাষ হয় বেশি। চিংড়ি মাছ চাষ করি আমরা, গলদা, বাগদা, মানে এগুলোই চাষ হয় আর কি। খুলনা, দক্ষিণ খুলনা হচ্ছে চিংড়ি মাছে বিখ্যাত। তো আমি আপনাদের পরে কোনো এক ভিডিওতে অবশ্যই দেখাবো আমাদের ঘেরের চিংড়িগুলো। তো এই যে মাছগুলো দেখুন সব ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন আমাদের আজকে কতগুলো মাছ বেঁধেছে। অবশ্য মাছ তেমন একটা বেশি নয়, তারপরেও অনেকগুলো বেঁধেছে। এই মাছগুলো না কেজি বিক্রি হচ্ছে এখন 400 টাকা করে। তো আপনাদের দাদাভাই এখন এগুলো বিক্রির জন্য নিয়ে যাবে। আর এখান থেকে আমি কিছু মাছ রেখে দেব, যে আমাকে রান্না করতে হবে সেই জন্য। তো আমি কিছু মাছ কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো থাকবে ওগুলো আপনাদের দাদাভাই নিয়ে যাবে বিক্রি করতে। তো এগুলো এখন কিন্তু আমি দেখুন ব্যাগে দিয়ে দিয়েছি, আর আপনাদের দাদাভাই ওগুলো এখন নিয়ে গেল। আর এই যে বাকি যে মাছগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো এখন আমি নিয়ে যাব কাটতে, কেটে তারপর নিয়ে যাব রান্না করতে। আর এই যে দেখুন কাঁকড়াটা, এই কাঁকড়াটা কিন্তু একদমই নরম, দেখেছেন? একদমই নরম। এই কাঁকড়াটা হচ্ছে একে যাবো কাঁকড়া বলে। এই খোলসটা ছিল ওর উপরে, এই খোলসটা ছেড়ে দিত আর কি। তো ছাড়ার আগে থেকেই বেঁধে গেছে জালে। আর দেখুন কতগুলো ল্যাটা মাছ বেঁধেছে। এই যে দেখুন, এই যে মাছটা, এই যে আমরা বলি টাকি মাছ। তো এই টাকি মাছটাকে খেয়ে নিয়েছে ওই কাঁকড়ায়। আর এই মাছগুলো না সবাই খায় না, জানেন তো। এই যে লেটা মাছগুলো খায় না, কিন্তু এই মাছে কিন্তু অনেক উপকার। আমরাও খাই না, জানেন তো এই মাছগুলো। তো এই মাছে অনেক উপকার, এই মাছগুলো খেতে হয়, এতে গায়ে রক্ত বাড়ে। তো ওগুলো আমরা খাই না। তো যাই হোক, ওগুলো আমি কেটে কেটে হাঁস মুরগিকে দেব। আর যে বাকি মাছগুলো রেখেছি ওগুলো আমি রান্না করব। তো চলুন বন্ধুরা, এগুলো এখন কাটতে যাব, কেটে রান্না করতে যাব। চলুন বন্ধুরা, যাওয়া যাক।
তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি এখন রান্না করতে। তো মাছগুলো যখন কেটেছি না তখন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো মাছগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না করতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটি রান্নাঘর। আর এই যে দেখুন আমি চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি। এখন আমরা গ্রামের থাকি, তো গ্রামের মানুষ, তো আমরা চুলায় রান্না করি। তো এখন আমি কিন্তু ওই মাছগুলো এই কাঁচকলা দিয়ে রান্না করব। আর হচ্ছে রান্না করব এই যে উচ্ছেগুলো দেখছেন, এই উচ্ছেগুলো ভাজি করব। তো একেবারে সবগুলো রান্নাবাড়া করে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্না করা হয়ে গেছে কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছ। আর এই যে উচ্ছেগুলো না আমি কেটে রেখে দিয়েছি, এখনও রান্না করে পারিনি। তো এটা এখন ভাজি করব, এটা ভাজি করব, তারপর খেয়ে দিয়ে একবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখুন বন্ধুরা আমার তো সকালবেলা মাছগুলো কাটলাম, রান্না বাড়া করা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। তো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো সবগুলো কাজ শেষ করে এখন চলে এসেছি গরুদেরকে খাবার দিতে। তো এই যে ঘাস আর গুঁটোগুলো এগুলো এখানে কেটে রেখে দিয়েছিলাম, এবার এগুলো একসঙ্গে মিক্সড করে তারপর আমি না গরুদেরকে দিয়ে আসবো, গরুদেরকে খেতে দেব। তো চলুন বন্ধুরা দিয়ে আসি গরুদেরকে খেতে। আর এগুলো করতে করতে না আমার 11:30 থেকে 12টা এরকম বেজে যায় গো। সকাল থেকে সকালের কাজগুলো সেরে তারপর রান্না বাড়া করে খেয়ে দিয়ে তারপর গরুদেরকে খেতে দিতে না অনেকটা বেলা হয়ে যায়। কি করব বলুন, একা সংসার হলে সবগুলো তো একা একা গোছাতে হবে। তো গোছাতে গোছাতে না অনেকটা লেট হয়ে যায়। কোনো দিন না রান্না করতেও অনেকটা লেট হয়ে যায় জানেন তো। খেতে 12টা 11টা 12টা এরকম বেজে যায়, নিজেদের খেতে এরকমটা বেজে যায়। তো কি আর করব, আস্তে আস্তে করি সব, আর কি করব বলুন। তো যাই হোক দেখুন আমার বস্তাগুলো কিন্তু এখন ভরা হয়ে গেছে, আর এগুলো আমি নিয়ে নিয়ে রেখে আসছি, একসঙ্গে গরুদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখন চলে এসেছি আমার গোয়ালে। আর আমার গোয়ালে দেখুন গরু আছে হচ্ছে 3টা, 2টো গাভী আছে আর একটা আমার ছোট্ট নন্টু সোনা আমার বাছুরটা আছে। আরও একটা বাছুর হয়েছিল, আপনাদের সঙ্গে আমি বলেছি হয়তোবা আগে কোনো এক ভিডিওতে, যে আমার এই যে এত সুন্দর মানে বাছুরটা ছিল, সেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুরনো ভিডিওগুলো দেখলে। যে আমার সেই বাছুরটা আমি খুব ভালোবাসতাম জানেন তো, খুব ভালোবাসতাম। তো হঠাৎ করে ফক্সও উঠলো আমার সেই বাছুরটার, উঠে সে বাছুরটাকে না বাঁচাতেই পারলাম না। অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতেই পারলাম না। ওই যে বলে না কপালে যদি না থাকে তাহলে কিছুই হয় না, তো ঠিক সেরকমই। খুব আদর করতাম, খুব ভালোবাসতাম আমার সেই বাছুরটিকে, তো কপালে নেই না, সেজন্য মনে হয় ভগবান ওকে নিয়ে গেল। খুব কষ্ট পেয়েছিলাম ও মারা গেলে। আপনারা যদি ওর ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, পেয়ে যাবেন। মানে খুবই মানে এতটা ওই গরুটা আমাদেরকে এতটা ভালোবাসতো যে যখন গোয়ালে আসতাম না, গোয়ালে এসে ডাক দিলেই ও কিন্তু কাছে চলে আসতো, এরকম ছিল। তো যাই হোক কপালে নেই না। তো এখন যা আছে তাই নিয়েই তো থাকতে হবে। তো দেখুন বন্ধুরা এই যে আমার গরুগুলো আছে, আর এখন আমি গোয়ালটা পরিষ্কার করে দিচ্ছি। সকালবেলা আমি এদেরকে গাও ধুয়ে গেছি, সকালে উঠে এদের গাগুলো ধুয়ে দিয়েছি। প্রত্যেক দিন না এদেরকে স্নান করাতে হয়, গোয়ালটা ধুতে হয়। তো বন্ধুরা সকাল থেকে এই পর্যন্ত কী কী করলাম আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম। গরুদেরকে কিন্তু এখন আমার খাওয়া দাওয়া মানে খেতে দেওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এখন বাজে দুপুর 12টা। আর এখন আমি আপনারা তো জানেন যে আমি প্রতিমার অর্ডার নিয়েছি একটা,
তো সেই প্রতিমাটা আমি আবার এখন তৈরি করব। তো এজন্য আমাকে এখন স্নান করে পুজো দিয়ে সেই কাজটা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবসময় সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।